যেহেতু তখন বিএনপি সংসদে ছিল, যার কারণে তারা অত্যাচারের মাত্রাটা বাড়াইতে পারে না। কিন্তু যখন 1914 সাল থেকে বিএনপি তখন সংসদে ছিল না, আওয়ামী লীগ সংসদে ছিল এবং তার পোষ্য পোষা কুকুর এই জাতীয় পার্টিকে নিয়ে তারা সংসদে যা ইচ্ছা তাই করেছে। দেশের উপরে যে অত্যাচার চালানো দরকার, যতটা চালানো দরকার তার সাথে বেশি অত্যাচার তারা দেশটাকে উপরে চালিয়েছে। আর এই তার সহযোগী ছিল তাদের পোষা কুকুর এই জাতীয় পার্টির এই রসনের সাথ জিএম কাজে তারা তাদের পোষা কুকুরের মতো কাজ করেছে। আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম এই ফ্যাসিস্ট হাসিনার এই অত্যাচারে। আমরা ধরেই নিয়েছিলাম যে আমাদের বোঝা মুক্তি হবে না হাসিনা মারা দেওয়ার আগে। আবার এটাও জানতাম যে হাসিনা মারা গেলে সেখানে তার ছেলে আছে, তার মেয়েরা আছে, তার বোন আছে, তারা আছে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তারা আমাদের উপরে আবারও অত্যাচার চালাবে। আমরা আশা একদম ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আমরা মানুষ, আমরা ভাবি একটা আল্লাহ কিছু হবে অন্যটা। আমরা মনে করছিলাম যে এই পরিণতি শেষ, কোনো পরিণতি হবে না, কিন্তু আল্লাহ কিন্তু লিখে রেখেছেন অন্যরকম। আপনারা জানেন যে জুলাই মাসের যে জুলাইয়ের আন্দোলনটা শুরু হলো ছাত্র জনতার নেতৃত্বে, সেই জুলাই আন্দোলনে শেষের দিকে আগস্টে আসে 5 তারিখের দিকে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে যে পরিমাণ ছাত্র জনতা এবং সাধারণ পাবলিক নেমেছিল, তাতে মনে হচ্ছিল যে স্বয়ং খোদা তাআলা তার আসমান থেকে ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছে। আমরা এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটানোর জন্য আমরা সেই শহীদ যারা 5ই আগস্টে যারা শহীদ হয়েছেন, জুলাই আগস্ট এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদের দেশ নসিব করুন। আমরা সবাই তাদের জন্য দোয়া করি। একটা তাদের আত্মত্যাগের বিনিময় আমরা এখানে মিটিং করছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল। দর্শক দেখতে পাচ্ছেন মোরাগাছা ইউনিয়ন যে সকল বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তাদের উপস্থিতিতে আমরা দেখেছি আজকের এই মোরাগাছা যে ঈদগাহ রয়েছে সেই ঈদগাহের উপরে দেখতে পাচ্ছেন পথসভা অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান। আর উপস্থিত রয়েছেন খোকসা পৌর বিএনপির আহ্বায়ক AZG রশিদ রেজা বাজু। আর উপস্থিত রয়েছেন আমাদের লুলু, উপস্থিত রয়েছেন জাহাঙ্গীর, সুবন, এছাড়াও এখানে উপস্থিত রয়েছেন আমাদের ইকবাল ভাই সহ বিএনপির যে সকল নেতা কর্মীরা রয়েছেন সবাই উপস্থিত রয়েছেন। আমরা কিছুই জানি না, কিন্তু আমাদের ধরে নিয়ে যায় মামলা আছে, 4-5টা ঘরে মামলা আছে। এর সাথে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের 300-400 করে মামলা তাদের হারের পয়সা হয়ে যাওয়া। এইরকম অত্যাচারের ভিতরে আমাদের নেতৃবৃন্দরা দিনাতিবাদ করেছেন। তাদের এই শহীদের 5ই আগস্টে শহীদের যে সমস্ত আত্মত্যাগ, তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে আপনাদের সামনে নিয়ে মিটিং করছি। আমি বেশি কিছু বলবো না। আমরা একটা দিকে কি করবো, আপনারা যারা বিএনপি করেন তারা বিএনপি কর্মী সংখ্যা বাড়াবেন। তারা কোন দল করে নেন, আওয়ামী লীগ করতে এই ধরনের কোন কর্মী কিন্তু আমাদের দলে ঢুকাবেন না। এটা আমাদের তারেক রহমানের নির্দেশ। কয়েকদিন আগে আমাদের ভার্চুয়াল মিটিং হলো তারেক রহমানের সঙ্গে কুষ্টিয়াতে। তিনি খুব জোরালো ভাবে বলেছেন যে কোন আওয়ামী লীগকে আমাদের দলে ঠাঁই দিবেন না। যদি কোন আওয়ামী লীগ আমাদের কাছে আসে, তাদের আপনারা অন্যভাবে যদি উপকার করতে পারেন করবেন, কিন্তু দলে কোনোদিন ঠাঁই দিবেন না। দলে কিন্তু তাদের জায়গা নেই। এটা আমাদের দলীয় নেতার নির্দেশ। আমরা যদি দল করি, আমরা যদি বিএনপি করি, তাহলে বিএনপির সর্বোচ্চ নেতা যিনি তারেক রহমান বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নির্দেশকে আমাদের মানতেই হবে। আর নির্দেশ অমান্য করে আমরা কেউ বিএনপি করতে পারবো না। হ্যাঁ, কাজেই তাদেরকে ব্যাপারে আপনার সচেষ্ট থাকবেন। আর আগামী দিনে যে নির্বাচন আসছে,
এই নির্বাচন আপনারা হয়তো মনে করতে পারেন বা আমরা হয়তো মনে করতে পারি যে আওয়ামী লীগ নাই, আমাদের নির্বাচন খুব সহজ হয়ে যাবে, কিন্তু নির্বাচন কিন্তু এত সহজ হবে না। এটা তারেক রহমানের কিন্তু ঘোষণা করেছেন যে আগামী নির্বাচনটা খুব সহজ হবে না, খুব কঠিন নির্বাচন হবে। আপনারা সবাই সেই নির্বাচনের ব্যাপারে সচেষ্ট থাকবেন। আমাদের বিরুদ্ধে দেশে এবং বিদেশে ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে, এবং এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে আগামী নির্বাচনে বিএনপির ধানের প্রার্থী যিনি হবেন তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তিনি যেই হন না কেন, তিনি মেহেদী সাহেব হন আর শেখ সাদিক সাহেব হন, এখানে অনেকেরই দেখা যাচ্ছে যে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কিন্তু আমাদের কথা হচ্ছে যে ধানের শীষ যিনি নিয়ে আসবেন আমরা তার জন্য নির্বাচন করব। আজকে এখানে কর্মী সভার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের সামনে থানা সম্মেলন হবে, পৌর সম্মেলন হবে, তারপরে তো থানা সম্মেলন, আপনাদের পৌর সম্মেলনের ভিতরে আপনাদের কোনো নেই, আপনাদের থানা সম্মেলনে থানা কমিটি হবে। এতদিন আজ 30-32 বছর যে কমিটি হয়, কোনো জায়গায় আপনার প্রকাশ্যে কোনো কমিটি হয় না, সব সময় পকেট কমিটি নিয়ে তারা সম্মেলন করে তারা ক্ষমতায় টিকে থাকে। এখন থেকে আর সেটা সম্ভব হবে না। আমাদের সবাইকে নিয়ে ওয়ার্ড কমিটি গঠন হবে, ওয়ার্ড কমিটি থেকে ইউনিয়ন কমিটি গঠন হবে, ইউনিয়ন কমিটি থেকে থানা কমিটি গঠন হবে। আপনারা এখানে আলাউদ্দিন খান আছে, জেলা আহ্বায়ক, খোসা থানা উপজেলা বিএনপি আহ্বায়ক, তার হাতকে শক্তিশালী করবার লক্ষ্যে তিনি যে তাকে মনোনীত করবেন, আপনারা তাকে এখানে নেতা নির্বাচিত করবেন এবং তিনি যাতে আলাউদ্দিন খান হাতকে শক্তিশালী করতে পারবেন, তাছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই। আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো যে আপনারা নেতা নির্বাচন করবেন সঠিকভাবে, কোনো সুবিধাবাদী বা দলের প্রতি যারা তাদের আস্থা নাই এই ধরনের কাউকে আপনারা নেতা নির্বাচন করবেন না। আপনারা দলের প্রতি আনুগত্য থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মনে করি যে বাংলাদেশ 1971 সালে যুদ্ধের দাওয়ানের মধ্য দিয়ে যখন এ জাতি দ্বিধাগ্রস্ত, দিক বেদিক চিন্তায় অকুল পাতলে ভাসছিলেন, ঠিক সেই মুহূর্তে এই জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, এই জাতির আকাঙ্ক্ষা পূরণের জন্য, এই জাতির স্বাধীনতা সংগ্রামের সেই সুফল বয়ে আনার জন্য সে সিংহপুরুষ এই খুকসাবাসীর জন্য জীবনের মায়া ত্যাগ করে হাতে অস্ত্র নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এই খুকসাকে হানাদার মুক্ত করেছিলেন। আমি মনে করি খুকসার নেতা আছেন আলাউদ্দিন খান। একজন নেতার নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী, আমি মনে করি আলাউদ্দিন খানের মধ্যে সমস্ত গুণাবলী উপস্থিত। তিনি একজন সজ্জন, নিবেদিত, বলিষ্ঠ, ন্যায় নীতিপরায়ণ ব্যক্তি। তার নেতৃত্বে খুকসা যেমন স্বাধীন হয়েছিল, তার নেতৃত্বে কিন্তু খুকসা বিএনপি কিন্তু সুসংগঠিত হয়েছে। আমরা জানি যে খুকসাকে সুসংগঠিত করার জন্য বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান যতটা অবদান রেখেছে, অনেকে হয়তো তার মধ্যে অতটা অবদান রাখতে পারেন নাই। আজকের দিনে অনেকেই ব্যক্তি প্রতিহিংসার কারণে, দলীয় গরিবের কারণে তাকে ছোট করার চেষ্টা করেন, কিন্তু আলাউদ্দিন খান তার যে জীবনের যে কর্মযজ্ঞ দিয়ে তিনি সামনের দিকে ধাবিত হয়েছেন, তার অতীতের যে সোনালী দিনগুলো, সেই দিনগুলোতে সে জনগণের কাছে সেই নেতা হয়ে গেছে। তার সে বড় নেতা, তার সে নেতৃত্ব দানকারী যোগ্য কোনো ব্যক্তিত্ব খুকসা আছে বলে আমার মনে হয় না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সেই নেতা আজকে খুকসা থানা বিএনপির সুযোগ্য আহ্বায়ক। তার নেতৃত্বে খুকসা বিএনপি আরো বেশি সুসংগঠিত হবে। এই কারণে খুকসা জেলা বিএনপি জনাব আলাউদ্দিন খানকে সেই গুরু দায়িত্ব দিয়েছেন। জনাব আলাউদ্দিন খান সেই দায়িত্বকে সাদরে গ্রহণ করে
কুৎসা থানা বিএনপি যাতে একটি স্বচ্ছ সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে সুসংগঠিত হতে পারে সেই প্রচেষ্টা করে যাচ্ছেন। তার একটি অংশ হিসাবে আজকে কুৎসায় ময়দানে কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনাকে আলাউদ্দিন খানকে ভালোবাসেন? তাহলে আলাউদ্দিন খানকে যদি ভালোবেসে থাকেন তাহলে আলাউদ্দিন খানের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আরো বেশি সুসংগঠিত করবে এবং তার হাতকে শক্তিশালী করবে।